একসময় যে জায়গা গান বাজনা ও বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে উৎসব মুখর থাকত, আজ তা পরিণত হয়েছে গবাদি পশুর চারণভূমিতে। বাইরে থেকে দেখে বোঝার উপায়ই নেই, একসময় এটি ছিল সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। হারিয়ে যাওয়ার পথে উত্তর জনপদের শিল্প সংস্কৃতির আতুরঘর হিসাবে খ্যাত এমটি হোসেন ইনস্টিটিউটের ভবনটি। লালমনিরহাট জেলা শহরের রামকৃষ্ণ মিশন রোডে ১২০ বছর আগে বাংলাদেশ রেলওয়ের প্রায় ২ একর ৭৩ শতক জমির উপর গড়ে তোলা হয় ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট। স্থানীয়রা এটিকে পুরাতন সিনেমা হল নামে চেনে। ঘূর্ণায়মান মঞ্চ ও বিশাল লাইব্রেরি ছিল এর মূল আকর্ষণ। খুলে নিয়ে যাচ্ছে, কিছুদিন পর হয়তোবা এর স্মৃতিচিহ্ন কিছুই দেখা যাবে না। হয়তোবা মনে হয় যে এটা এক সময় নিঃশেষ হয়ে যাবে এবং এটার স্মৃতির কোনো চিহ্ন, ইটগুলা হয়তোবা খুলে নিয়ে যাবে। ইট ছাড়া আর কোনো কিছুই বাকি নাই। লোহার হয়তোবা কিছু অ্যাঙ্গেলগুলো বাকি আছে, এগুলো হয়তোবা আস্তে আস্তে সব নিয়ে চলে যাবে। কে বা কারা নেবে সেটা হয়তোবা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, এটা নিয়ে একটা ব্যবস্থা নিতে আর কি। লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট এই জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ব্রিটিশ আমলে এই প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়। এর নানা বিশেষত্ব আছে, যেমন এখানে একটি ঘূর্ণায়মান মঞ্চ ছিল। সেই সময়ে আমরা জানি এবং দেখেছি যে দেশ বিদেশের বরেণ্য শিল্পীরা এখানে আসি অনুষ্ঠান করতেন, সাংস্কৃতিক চর্চা করতেন। কিন্তু অবহেলায় অযত্নে বর্তমানে এই এমটি হোসেন ইনস্টিটিউট প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। একসময় সঙ্গীত, অভিনয়, নাট্য ও যাত্রা শিল্পের নিয়মিত আসর বসত এখানে। দেশের স্বনামধন্য কবি, সাহিত্যিক, শিল্পী ও রাজনৈতিক ব্যক্তির পদচারণায় মুখর থাকত এই স্থান। কিন্তু আজ ছবিটা সম্পূর্ণ ভিন্ন। দিনে গবাদি পশুর চারণভূমি, রাতে মাদকাসক্তদের আড্ডা। এভাবেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে ঐতিহ্যের এই নিদর্শন। এমটি হল ইনস্টিটিউট পুরানা সিনেমা হল আমাদের ঐতিহ্যবাহী একটি সংস্থা, যেখানে দেশের অনেক শিল্পীরা আসতো। তরুণ সমাজ এখানে সব সময়ের জন্য খেলাধুলা করে, সাংস্কৃতিক চর্চা হইতো। তাই আমরা লালমিয়া শহর কেন্দ্রিক বা তরুণ সমাজ চাচ্ছি যেন এখানকার রেলওয়ে কর্তৃপক্ষ এই এমটি হল ইনস্টিটিউট সিনেমা হলটি সংস্কার পুনর্বাসন আবার করে। অকার্য হয়ে পড়ে আছে সমস্ত সিনেমা হলটার, যেগুলা দরজা ছিল বা জানলা ছিল বা ভিতরের কারবার ছিল, এটা ঘুরতো, এগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে। স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গত 2 দশকে দ্রুত ভাঙনের পথে যায় এই ইনস্টিটিউটটি। লালমনিরহাটবাসীর দাবি, এমটি হোসেন ইনস্টিটিউটটি দ্রুত সংস্করণ ও সংস্কার করা হোক, অন্যথায় হারিয়ে যাবে শতবর্ষী এই ঐতিহ্য, আর উত্তর জনপদের শিল্প সংস্কৃতি হারাবে এক অমূল্য ইতিহাস।